আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পাকিস্তানের একমাত্র লক্ষ্য হল ভারতের ক্ষতি, কিন্তু নতুন দিল্লির লক্ষ্য হল দারিদ্র্য দূরীকরণ এবং দেশের অর্থনীতির উন্নয়ন। গুজরাটের দাহোদে একটি জনসভায় তিনি বলেন, ভারত তখনই উন্নতি করবে যখন দেশের সশস্ত্র বাহিনী শক্তিশালী হবে এবং অর্থনীতিও মজবুত হবে। সরকার বিকশিত ভারতের লক্ষ্যে কাজ করছে বলে শ্রী মোদী জানান। তিনি বলেন, অপারেশন সিন্দুর শুধুমাত্র একটি সামরিক অভিযান নয়, বরং এটি হল গোটা দেশের অনুভূতির বহিঃপ্রকাশ। জঙ্গিরা 140 কোটি দেশবাসীকে চ্যালেঞ্জ জানিয়েছিল। তার উত্তরে মোদী সরকার 3 বাহিনীকে জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করার মুক্ত হস্তে অধিকার দিয়েছে। आज हम 140 करोड़ भारतीय मिलकर अपने देश को विकसित भारत बनाने के लिए जी जान से जुटे हैं। देश की तरक्की के लिए जो कुछ भी चाहिए वो हम भारत में ही बनाएं, ये आज के समय की मांग है। জনসভায় যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী ভাদোদারায় 24,000 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। ভুজেও 53,000 কোটি টাকার 33টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করছেন তিনি। আজ তার সেখানে রোড শো করার কথা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষহীন নীতির কথা বিশ্বমঞ্চে তুলে ধরতে কেন্দ্রের তৈরি 7টি সর্বদলীয় প্রতিনিধি দলের মধ্যে জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝায়ের নেতৃত্বাধীন দলটি আজ দক্ষিণ কোরিয়ার সিওলে নীতি ও কৌশল সংক্রান্ত বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে পাকিস্তান গত 40 বছর ধরে যেভাবে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করে চলেছে সেই বিষয়টি তুলে ধরা হয়। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ এবং গোটা বিশ্বকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একত্রিত হওয়ার আহ্বান জানান সঞ্জয় ঝা। It's a state policy of Pakistan since last 40 years to sponsor terrorism. If you have seen and read, there is a sky, in the sky they interview a Khwaja Sharif, the Pakistan defense minister. He admit that we have been doing this dirty work for last 30 years. He's on record. Even the army chief has admitted that how India and Pakistan are different a week before Pahalgam attack and is followed by Pahalgam attack. কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন দলটি গায়ানার প্রধানমন্ত্রী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার মার্ক অ্যান্থনি ফিলিপসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং গায়ানার 59তম স্বাধীনতা দিবস অনুষ্ঠানে যোগ দেন। পরে সাংবাদিকদের শ্রী থারুর বলেন, ভারত গায়ানার মধ্যে সহযোগিতার একটি বৃহত্তর পরিসর রয়েছে। কাতার সফররত এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলের নেতৃত্বাধীন দলটি সেদেশের বিদেশ প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাজিজ আল কুলাইফির সঙ্গে বৈঠক করেছে। পাকিস্তানের গোয়েন্দা আধিকারিকদের হাতে স্পর্শকাতর তথ্য তুলে দেওয়ার অভিযোগে এক সিআরপিএফ জওয়ানকে নতুন দিল্লি থেকে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ধৃত সিআরপিএফ জওয়ান চরবৃত্তিতে সরাসরি যুক্ত ছিলেন এবং 2023 সাল থেকে দেশের নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য পাক গোয়েন্দা আধিকারিকদের দিয়েছেন বলে দাবি করেছে এনআইএ। ধৃত জওয়ান বিভিন্ন উপায়ে পাক গোয়েন্দা আধিকারিকদের থেকে টাকাও নিয়েছেন বলে জানা গিয়েছে। ধৃত জওয়ানকে 6 দিনের এনআইএ হেফাজতে পাঠিয়েছেন পাতিয়ালা হাউস কোর্টের বিচারক। পাকিস্তানের বিভিন্ন শহর থেকে জঙ্গি সংগঠনগুলি খোলাখুলি নিজেদের কাজকর্ম চালাচ্ছে বলে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর অভিযোগ করেছেন। জার্মান সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রী জয়শঙ্কর বলেন, ওই দেশ সন্ত্রাসবাদে অর্থ যোগাচ্ছে। কোভিডের নতুন প্রজাতি নিয়ে ভয়ের কোনো কারণ নেই বলে আইসিএমআর এর ডিজি ডক্টর রাজীব বাহেল জানিয়েছেন। তিনি আজ বলেন, কোভিড-19 এই নতুন প্রজাতি নিয়ে শুধু সতর্ক থাকতে হবে। প্রবল বর্ষণ সহ আবহাওয়ার সতর্কতা পঞ্চায়েত স্তরে পৌঁছে দিতে ভূবিজ্ঞান মন্ত্রক আজ একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন সংখ্যাতত্ত্ব নির্ভর আন্তর্জাতিক মডেল ভারত ফোরকাস্ট সিস্টেম বা বিএফএস এর সূচনা করেছে। অনুষ্ঠানে ভূবিজ্ঞান মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই বিএফএস মডেল 5 মহিলা বিজ্ঞানী তৈরি করেছেন, যা নারী নেতৃত্বাধীন ভারতের উন্নয়নকেই সূচিত করে। পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আগামী 24 ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই 28 তারিখ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। সরকারের রিভিউ পিটিশনের খসড়া নিয়ে সন্তুষ্ট চাকরিহারা শিক্ষকদের একাংশ। বিকাশ ভবনের শিক্ষা সচিব বিনোদ কুমারের সঙ্গে আজ তারা বৈঠকে বসেন। তবে বৈঠকে শিক্ষামন্ত্রী কেন ছিলেন না তা নিয়ে প্রশ্ন তোলেন চাকরিহারা শিক্ষকরা। সাংবাদিক বৈঠকে চাকরিহারা শিক্ষকদের তরফে জানানো হয়, সরকার নিয়োগ বিজ্ঞপ্তি জারি করলেও তারা নতুন করে পরীক্ষায় বসবেন না।
আমাদের পক্ষ থেকে আমরা অবশ্যই বলেছি যে আমরা যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছি, আমরা কোনোভাবেই পরীক্ষায় বসতে চাই না। আমাদের শারীরিক কন্ডিশন, মানসিক কন্ডিশন এখন পরীক্ষা দেওয়ার মতো নয়। যে একটা চাকরির জন্য আমরা যোগ্যতার পরীক্ষা দিয়েছি, আমরা কোনোভাবেই দেবো না। ওনারা সেটা আমাদের পরিস্থিতিটা বুঝেছেন। আমরা বললাম অনেক পেশেন্ট আছে, অনেক ক্যান্সার পেশেন্ট আছে, অনেক ম্যাডাম যারা আছেন তাদের পক্ষে কোনোভাবে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। এগুলো ওনারা বললেন যে আমরা মিডিয়া মারফত দেখেছি, তো অর্থাৎ ওনারা আমাদের বিষয়গুলো জানেন। চাকরি হারানো গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়া সংক্রান্ত রাজ্য সরকারের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আগামী 10ই জুন মামলার শুনানি। খবর শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35 মিনিটে।